এই দুনিয়ার যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ তাআলা আমাদের জন্য তথা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা জানিয়ে দেন এত পরিমাণ নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অজস্র অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। অনেক সময় মানুষ মনে করে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি ক্ষমতা এগুলোই মনে হয় শুধু নেয়ামত। কিন্তু আমার আপনার জানা না জানা চেনা না চেনা অজস্র অগণিত নেয়ামত আমি আপনি ভোগ করি, কিন্তু আফসোসের বিষয় আমাদের অনেকের কাছে ওই নেয়ামতগুলো অজানা। তাই না? অনেক নেয়ামত আছে, বলি আমরা আর একটু বাড়াবেন, আর একটু বাড়াবেন। অনেক নেয়ামত, আর ভয় নাই, মাইক কাটবে না, জোরে বলবেন। অনেকে চিন্তা করে যে চিল্লানি মিল্লানি দিয়া মাইক মাইক কেটে ফেলে কিনা, ঠিক আছে, এই জন্য ওনারাও একটু সতর্ক থাকে, দরকার আছে তো। এর একটা উকটা নষ্ট হয়ে গেলে ওনাদের ঝামেলা না। এমনি সুন্দর আওয়াজ, মাশাআল্লাহ। তাহলে নেয়ামত শুধু টাকা পয়সা ধন দৌলত এগুলো নয়, আরো অনেক নেয়ামত আছে। আল্লাহ প্রদত্ত দামি দামি অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম এক দামি নেয়ামত সন্তান। সন্তান কত দামি এক নেয়ামত, যার নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন। কেরানীগঞ্জের মানুষ কোটি কোটি টাকার মালিক আপনাদের আশেপাশে আছে, শত শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, ঠিক আছে, হাজার কোটি টাকার মালিক আছে, শত শত কোটি টাকার মালিক আছে। যদি ওই কোটি কোটি টাকার মালিক, টাকা আছে, ধন দৌলত গাড়ি বাড়ি সব তার আছে, কিন্তু আল্লাহ তাআলা তারে 20 বছর হইছে সন্তান দেয় না। বলেন তো, ওই টাকা দিয়ে সে ভালো আলিশান বাড়ি বানাতে পারবে, কোটি কোটি টাকার রোলস রয়েলস গাড়ি কিনতে পারবে, অনেক চাকচিক্যময় জীবন অতিবাহিত করতে পারবে, কিন্তু সন্তান না থাকার কারণে বলেন তো তার অন্তরের মধ্যে শান্তি আসবে নাকি? এজন্য টাকা পয়সাওয়ালা যিনি, ওনারে যদি বলেন যে ভাই এই টাকা না থাইকা যদি আপনার 2টা সন্তান থাকতো কেমন লাগতো, কয় ভাই বহুত ভালো হইতো। তার মানে সন্তান এমন এক নেয়ামত, শত কোটি টাকার মালিক, সন্তান না থাকার কারণে ওই টাকা তার কাছে তুচ্ছ মনে হয়। আবার আর একজনের সম্পদ আছে, টাকা পয়সা সব আছে, 2টা সন্তানও আছে, ছেলে আছে 2টা, কিন্তু ছেলে দুটো মাদকাসক্ত, অবাধ্য, সকল ধরনের পাপাচারে লিপ্ত। ছেলেদের যন্ত্রণায় রাস্তায় বের হওয়া যায় না, চেহারা দেখানো যায় না, বের হলেই খালি অভিযোগ। বলেন তো, টাকাও আছে সন্তানও আছে ঠিক, কিন্তু এই সন্তানের কারণে অন্তরে শান্তি আছে নাকি? শান্তি নাই। আর এক আল্লাহর বান্দা, সেই দেশের এক প্রত্যন্ত অঞ্চলে তার বাড়ি, এলাকায় ভাড়া থাকে, উপার্জন একেবারে কম, ছোট্ট বাসা, টিনের ছাউনি, বৃষ্টি হলেও পানি পড়ে, আবার কুয়াশায়ও পানি পড়ে, ঠিক মতো কারেন্ট থাকে না, অন্যান্য ফ্যাসিলিটি বহুদূর, কিন্তু আল্লাহ 2টা সন্তান তাকে দান করেছে। সন্তান 2টা রওজাতুল আবরার মাদ্রাসায় পড়ে, হাফেজে কোরআন। বলেন তো, এই লোকটার টাকা নাই, আরাম আয়েশ নাই, কিন্তু 2টা হাফেজে সন্তান আছে, নেককার সন্তান আছে। বলেন তো, এই লোকটার মধ্যে শান্তি আছে না? না। তাহলে বোঝা গেল সন্তান এমন এক নেয়ামত, যার সামনে টাকা পয়সা এগুলো কোনো কিছুই না। তাহলে সন্তান যদি বাধ্য হয়, নেককার হয়, দিনদার হয়, সম্পদ না থাকলেও শান্তি। সন্তান যদি বদকার হয়, টাকা পয়সা অঢেল সম্পদ থাকলেও বাস্তবে শান্তি থাকে না।
শুধু তাই না, একটা উত্তম জাতি গঠনে অবশ্যই অবশ্যই এক একটা মানুষের অবদান আছে। যেই জাতির মানুষ যত ভালো, ওই জাতি তত সুন্দর সুশৃঙ্খল। এজন্য আমরাও যদি আগামীতে এক আদর্শ জাতি চাই, এই জাতি গঠনে ব্যক্তির ভূমিকা, সন্তানদের ভূমিকা। এই জন্য আগামীতে যদি এক উত্তম জাতি চাই, শান্তিময় দেশ চাই, আমাদের সন্তানগুলোকেও ইসলামী আদর্শের উপরে গড়ে তোলা দরকার আছে না না? এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সাথে সাথে এটা একটা আমানত। শুধু নেয়ামত না, সাথে সাথে কি, জোরে কোন, আমানত। এজন্য এই নেয়ামত দেওয়ার সাথে সাথে এই আমানত প্রতিপালনের পদ্ধতি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। একজন মুমিন ইমানদার, এই সন্তান তার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। তাহলে বলেন তো, এই সন্তানের ব্যাপারে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওই মা বাবার আছে? নাই, এটাই বাস্তব। নাই, দুনিয়াতেই তো থাকে না। সন্তানের পরিস্থিতি কি হয়? আমি যেখানে তারাবির নামাজ জুমা পড়াই, আমাদের তারাবির হাফেজ সাহেব, উনি এখন অনলাইনে বাংলাদেশ থেকে আমেরিকাতেও পড়ানো যায়। তো উনি এক ফ্যামিলিতে পড়ান। তা ওই ফ্যামিলি বাংলাদেশে ফ্যামিলি রক্ষণশীল, দিনদার, সব ঠিক আছে, ভালো। অনেকে বলে, ভাই দিন যেটুক মানি, ইউরোপ আমেরিকায়ও এরকম দিন মানা যায়। যারা এখন গেছে এরা মোটামুটি মানলো, কিন্তু নেক্সট জেনারেশন এটা মোটামুটি অসম্ভব। কেন? আপনি তো ওই দেশে গেছেন 45-50 বছর বয়সে, এদেশের লেখাপড়া শেষ করে গেছেন। আপনি সন্তানরা নিয়ে গেছেন, আপনি নামাজি, দাড়ি আছে, টুপি আছে, সব ঠিক আছে, কিন্তু আপনি আপনার ছেলেকে গিয়ে, মেয়েকে গিয়ে ওই দেশে পড়াবেন ওই দেশের কারিকুলামে, যেখানে সমকামিতা, ট্রান্সজেন্ডার, জেনা, ব্যভিচারের অবাধ শিক্ষা আপনার সন্তান পাবে। আপনি যে নামাজি, আপনার সন্তান নামাজি হবে এর কোনো নিশ্চয়তা নাই। এদেশে জেনারেল শিক্ষায় যদি এমন কোনো কিছু ইনক্লুড করার, অন্তর্ভুক্ত করার অপচেষ্টা করে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, আমরা সাধারণ মুসলমান না বুঝলেও আমাদেরকে উলামায়ে কেরাম সতর্ক করেন। আমরাও মসজিদে মসজিদে জুমার দিন সতর্ক করি, ইমানদার মুসল্লিদেরকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলি। দেখা যায় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই অনইসলামিক কর্মকাণ্ড ইনক্লুড তারা করতে তো পারেই না, বরং বাদ দিতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? 92% মুসলমানের দেশে আমাদের স্কুলগুলাতে প্রায় 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার এক অপচেষ্টা চলতেছিল। গানের শিক্ষক নিয়োগ দিবে, অথচ কোন মুসলমানের জন্য গান শেখা জরুরি তো নাই, বরং আরো গুনার কাজ। ঠিক কিনা বলেন? ইমানদারদের এই বিশ্বাস যে গান শেখা এটা গুনার কাজ, অথচ গুনার কাজ শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। স্কুলের বেতন এগুলো দেওয়া হয় এই 92% মুসলমানের ট্যাক্সের টাকা থেকে। ঠিক কিনা? আপনি বলতে পারেন, আমার তো টিন সার্টিফিকেট নাই, আমি ট্যাক্স দেই কেমনে? ওরে ভাই, সাবান একটা কিনেন, ওইখানে ভ্যাট আছে না? সাবান কোম্পানি কি শ্বশুর বাড়ির থেকে আইনা টাকা দেয়, না আমাদের থেকে নেয়? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে গিয়ে আপনি গভর্নমেন্টকে ভ্যাট দেন। এই টাকাগুলোই তো স্কুলে দেওয়া হয়। আপনি মুসলমান, আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনার ছেলেকে গান শেখাবে, নাচ শেখাবে, এটা যার মধ্যে ন্যূনতম ঈমান আছে সে সহ্য করতে পারবে? দরকার কি ছিল? এই 65,000 কোরআন শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া দরকার ছিল। জরুরতে দিন একজন মুসলমানের জন্য যতটুকু দিন শেখা ফরজ, ওই স্কুলে শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার ছিল, কিন্তু আফসোস নাই। তা আমাদের দেশে উল্টাপাল্টা হলে তো আমরা মোটামুটি প্রতিবাদ করি, কিন্তু ইউরোপ আমেরিকায় তো এ সুযোগ নাই। তা ওই যে ওই বাচ্চা, সে যখন হাই স্কুলে ভর্তি হয়েছে, প্রথমে সেই মেয়েটা ভালো ছিল, আস্তে আস্তে ওয়েস্টার্ন কালচারের যেই বিষাক্ত সবল তাকে পেয়ে বসছে। তার বন্ধুরা কেউ আছে নাস্তিক,
তার বন্ধুরা কেউ আছে খ্রিস্টান। এভাবে একটা সময় আস্তে আস্তে তাদের সাথে মিশে গেছে। সে ওয়েস্টার্ন কালচারে ধাবিত, তার মা বাবা মুসলিম কালচার এখনো পালন করতেছে। এখন এই মেয়েটা একটু বড় হয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে। এবার বন্ধুরা বলছে, এবার তুমি ফ্রিডম লাইফ যাপন করো, তুমি এবার স্বাধীন, তোমারে তোমার মা বাবা বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, তুমি তাদের থেকে পৃথক হয়ে যাও। বন্ধুদের পরামর্শে সে এবার একটা চাকরি নিয়েছে, চাকরি করে আলাদা বাসায় থাকে। মেয়ে গায়ের মধ্যে ট্যাটু ম্যাটু সব একে। ও কি মুসলমান, খ্রিস্টান না নাস্তিক বোঝা যায় না। মা বাবা অজরে কান্নাকাটি করতে করতে শেষ। কি করা যায়? হাফেজ সাহেব আমার কাছে আসছে, কেন তদবির টদবির আছে? আমি কই বড় তদবির তো ওনরাই আগে করে ফেলছে, তা আল্লাহর কাছে দোয়া করেন। তা মা বাবার চিন্তাধারা কি? যদি ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম করে হলেও ওকে ফিরায় আনতে হবে, ওরে ফিরায় আনবে এবং সে দেশে নিয়ে আসবে, ও দেশে আর থাকবে না। তা সম্মানিত উপস্থিতি, এই যে চোখের সামনে একটা সন্তান দিনহীন হয়ে গেল, বদ্দিন হয়ে গেল। কোন কথা থেকে জানি আমি এই কথাটা বলছি, মনে আছে কারো? আমি এই যে গল্পটা যে বলছি, এটা কোন জায়গা থেকে বলছি মনে আসেনি কারো? সন্তান এক আমানত। দেখুন, এই আমানতের হেফাজত করার ব্যবস্থা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে স্বপ্নের দেশ আমেরিকায় আমাকে এস্টাবলিশড হতে হবে, সন্তানদের ব্রাইট ফিউচার সুনিশ্চিত করতে হবে, নিয়ে গেছিল আমেরিকায়। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অথচ আমরা যদি আমাদের সন্তানদেরকে ইসলামে সন্তান প্রতিপালনের যেই পদ্ধতি, এই আলোকে গড়ে তুলতাম, আমি কসম করলে ভুল হবে না, যদি তাকদীরের মুআমালাত খারাপ কোনো কিছু না হয়, তাহলে আশা করা যায় ওই সন্তানের দ্বারা তার অভিভাবক দুনিয়া আখিরাত উভয় জাহানে সম্মানিত হবে। ঠিক কিনা বলেন? এজন্য সন্তান কিভাবে প্রতিপালন করতে হবে ইসলাম এটা শিক্ষা দিয়েছে। শুধু তাই না, শরীয়তে ইসলামে সন্তানকে দ্বীনের উপরে লালন পালন করা এটা আবশ্যকীয় করে দেওয়া হয়েছে, ফরজ। কোরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম, কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই আগুন, ওই জাহান্নামের আগুন, যেই আগুনের ইন্ধন হলো মানুষ আর পাথর। তুমি নিজেকে জাহান্নামের জ্বালানি হওয়া থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুনের জ্বালানি হওয়া থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন ঈমানদারদের। ঈমানদার একজন ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ যার ঈমান আছে, যতই পাপাচারে লিপ্ত হোক না কেন, কোনো মতে যদি যাররা পরিমাণ ঈমান নিয়েও মরতে পারে, আমল দুনিয়ায় কিচ্ছু নাই। আল্লাহ তাআলা যদি তার এই পাপ কাজের শাস্তি দিতে চান, এটা দেওয়ার পরে ওই ঈমানের কারণে এক সময় আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দিবে। সুবহান। তাহলে একজন ঈমানদার, তার জন্য প্রথম নিশ্চয়তা, ঈমান নিয়ে মরছে, পরিমাণটা যাররা, বলে সেও এক সময় জান্নাতে যাবে, এ ব্যাপারে আল্লাহর নিশ্চয়তা। তবে যদি পাপ কাজের জন্য জাহান্নামে যাইতে হয়, যেই কঠিন শাস্তি অনন্তকালের জন্য যেমন কষ্টের, কারো যদি ক্ষণস্থায়ী যদি জাহান্নামে যাওয়া লাগে, সেটাও কষ্টের। তার মানে আল্লাহ বলেন, ও ঈমানদার, ঈমানের কারণে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে তো বাঁচলা, এইবার আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। সাথে সাথে
অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর মাধ্যমে, হারাম হালাল মেনে চালানোর মাধ্যমে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? যেই জাহান্নামের জ্বালানি হলো মানুষ আর পাথর। তাহলে অভিভাবক যিনি, ওনার উপরে আল্লাহর নির্দেশ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা, তোমার অধীনস্থ যারা তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইবা। আমার অধীনস্থ যারা আছে, অধীনস্থদের মধ্যে অন্যতম অধীনস্থ হলো আমার আপনার সন্তান। সন্তান কার অধীনস্থ? পিতার অধীনস্থ। এরপরে স্ত্রী আছে, কন্যা আছে, অন্যান্যরা আছে। ও সাবজেক্ট থাক, আমি তো একটা বিষয় নিয়ে বলতেছি। তাহলে সন্তান আমার অধীনস্থ। আমি এখন নেকাহ আমল করি, আমি চুনুকুটিয়া মসজিদে আজানের আগেই হাজির হয়ে যাই, আমি তাহাজ্জুদে উঠা তাহাজ্জুদ পড়ি, আগে আগে মসজিদে আসি, মাগরিবের পরে আওয়াবিন বাদ দেই না, সকালে সূর্য ওঠার পরে ইশরাক বাদ দেই না, আইয়াম বীজের রোজা বাদ দেই না, সোম বৃহস্পতিবারের রোজা বাদ দেই না, কিন্তু আমার ঘরের যারা আছে এদেরকে দিন মানতে বাধ্য করি না। আমার স্ত্রী বেপরদায় চলে, নামাজ পড়ে না, আমার মেয়েটা বেপরদায় চলে, নামাজ পড়ে না, আমার ছেলেটা মাদকাসক্ত বেপরদায় চলে, নামাজ পড়ে না। আমার কোনো চিন্তা নাই, আমি চিন্তা করি নিজে আগে বাঁচি। আল্লাহ বলে কাজ তো হইল না। তুমি যদি এদেরকে বাঁচানোর চেষ্টা না করো, তুমি বাঁচানোর ক্ষমতা তোমার নাই, তবে তোমাকে বাঁচানোর চেষ্টা করার ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? কারণ কাউকে জান্নাতে নেওয়া, কাউকে জাহান্নামে নেওয়ার ক্ষমতা কি আমাদের আছে? তবে দেওয়ানবাগির ছিল। এটা কইতো না, এর পোলা কয় আমার কাছে, বাপ আপনারা এমন পীরের দরবারে এসেছেন, আপনি যখন মরবেন তখন ফেরেশতা সওয়াল জবাব করার আগে আপনার এই বাবা গিয়ে বলবে, খবরদার এর প্রশ্ন করবি না, ও আমার লোক। নাউজুবিল্লাহ। এরা আমার মনে হয় অ্যাডিক্টেড, মাদকাসক্ত। নাইলে ইসলাম সম্পর্কে ন্যূনতম নলেজ যারা আছে সে কি এই ধরনের কথা বলে না? দুনিয়ার কারো ক্ষমতা নাই কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। যদি আল্লাহ তাআলা এই ক্ষমতা কাউকে দিত, নবী রাসূলদেরকে দিত, তাহলে হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বাঁচাতে পারতেন, হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারতেন। আর যদি সারা পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ ক্ষমতা দিত, এই ক্ষমতা আমার আপনার নবীজি পাইতো। কিন্তু আমার আপনার নবীজিকেও আল্লাহ এই ক্ষমতা দেন নাই। আমার মনে হয় একজনকে যদি হেদায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার আপনার নবীকে দিতেন, আমার আপনার নবী মনে হয় আবু তালেবের ব্যাপারে এই ক্ষমতাটা প্রয়োগ করত। কিন্তু নবীজির হাতে কি হেদায়াতের পাওয়ার আছে? আরে আবু তালেবের ইসলামের জন্য কি অবদান, এটা বলতে গেলে আমার আলাদা বয়ান করা লাগবে। অনেক সময় আমরা মাঝে মধ্যে ভাবি, অনেকে আমরা চিন্তা করি না যে আমি দিনের এই কাজ করছি, আমি অমুক জায়গায় এত টাকা দিছি মসজিদে, এ মাদ্রাসার বোর্ডিং আমার টাকা ছাড়া চলেই না। আমি কি বলি যে সারা পৃথিবীর নবী রাসূল সাহাবায়ে কেরাম এরা তো একদিকে, এখন যারা আছে দুনিয়ায়, আমাদের সারা পৃথিবীর মানুষের ইসলামের খেদমত যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু তালেবের খেদমত যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু তালেবের পাল্লা ভারী হয়ে যায়। নবীজির সামনে প্রাচীরের মতো দাঁড়ায় গেছে, যখন গোটা আরব নবীর বিরুদ্ধে নবীজির সামনে দাঁড়ায় গেছে প্রাচীর হয়ে, কাটার আঘাত আসবে, আগে আমার গায়ে, আমার ভাতিজার গায়ে লাগতে দেওয়া হবে না। এমন মানুষ, যেই বছর উনি দুনিয়া থেকে চলে গেছেন, ঐতিহাসিকেরা নাম দিছে আমুল হুজুন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই বছর ইন্তেকাল করেছেন। ঘরে নবীজির জন্য সবচাইতে সান্ত্বনা আর অনুপ্রেরণার জন্য ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাহিরে ছিলেন চাচা আবু তালেব। এই চাচা জীবনের অন্তিম সময় একেবারে মারা যাবে ভাব। কারণ কোনো ব্যক্তি যদি বার্ধক্যজনিত কারণে হোক, যে কোনো কারণে হোক, একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু আলামত প্রকাশ পায়, বোঝা যায় যে এই লোকটা দুনিয়ায় আর বেশি সময় থাকবে। নবীজি চাচার শিয়রে বলতেছে, ও চাচা,
আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আফসোস, আবু জেহেল উতবা সাহেবা এসে বলে, ও আবু তালেব, আপনি আমাদের নেতা, আপনার প্রতি আমাদের কত শ্রদ্ধা, সম্মান, তাজিম। আপনি যদি মৃত্যুর আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্মে ধর্মান্তরিত হয়ে মৃত্যুবরণ করেন, মানুষেরা আপনাকে কাপুরুষ বলবে। বলবে, দেখ, মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া এরপরে মরছে। নসিব বড় খারাপ। আবু তালেবের কালিমা নসিব হলো না, দুনিয়া থেকে চলে গেল। আমার আপনার নবীজি জানে, আমার চাচা আমাকে যত মোহাব্বত আর ভালোবাসুক না কেন, কাজ হবে না। মনটা বড় খারাপ, চাচার জন্য মায়া। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি যাকে ভালোবাসেন আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। এটা বাস্তব। আপনি চেষ্টা করতে পারবেন ছেলেকে দিন শেখানো, দিনের উপরে চালানো, মেয়ের ব্যাপারে চেষ্টা করতে পারবেন, কিন্তু সফল হবেন না, বিফল হবেন। এই ফলাফল যার হাতে, তিনি কে? আল্লাহ। ওই যে নূহ আলাইহিস সালাম চেষ্টা করছে, কিন্তু হেদায়েত নসিবে নাই, কাজ হয় নাই। নবীজি চেষ্টা করছে, চাচার হেদায়েত নাই, কাজ হয় নাই। লূত আলাইহিস সালাম চেষ্টা করছে, স্ত্রীর হেদায়েত নাই, কাজ হয় নাই। আমার আপনার চেষ্টা করতে হবে, চেষ্টায় ত্রুটি থাকা যাবে না। আমি সব পন্থা অবলম্বন করছি, লাইনচ্যুত হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ যেমন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, কেন আপনার ছেলে ঈমানদার হইল না? জিজ্ঞাসা করবে? করবে না। কেন? কারণ উনি ওনার চেষ্টা সব করছেন, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। লূত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে না যে আপনার স্ত্রী বাঁচাইতে পারলেন না কেন? উনি তো চেষ্টা করছে, কিন্তু হেদায়েতের মালিক, সেজন্য জিজ্ঞাসা করা হবে না, কারণ ওনারা ওনাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখেন নাই। এজন্য আল্লাহ আমার আপনার চেষ্টা দেখবে। আল্লাহ বলল যে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচানোর চেষ্টা করো। এই চেষ্টা আমি কতটুক করলাম, এই চেষ্টার উপরে কিয়ামতে আমার আপনার বিচার হবে। যদি চেষ্টায় ত্রুটি না থাকে, সন্তান লাইনচ্যুত, আল্লাহ বলবে না বান্দা হইল না কেন, কারণ আল্লাহই তো বলছে হেদায়েত আমার হাতে, তুমি চেষ্টা করতে পারো। তবে আমি আর আপনার চেষ্টার মধ্যে ত্রুটি বিচ্যুতি, আমি আপনি সন্তানদেরকে দিন শেখানোর চেষ্টা করি নাই, দিনের উপরে প্রতিপালন করি নাই। এখন আমি মাদ্রাসার সভাপতি, মসজিদের সেক্রেটারি, কবরস্থানের ক্যাশিয়ার, ঈদগার প্রধান উপদেষ্টা। আমাদের দেশে কিছু লোক মনে করে অপরাধ, চুরি বাটপারি যা করি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের ঈদগার দায়িত্ব পাইলে মোটামুটি জান্নাত কেটে গায়। কিছু লোকের ভাবসাব এরকম না? এই জন্য দেখবেন এই পদগুলো নিয়েও মারামারি। অথচ দ্বীনি প্রতিষ্ঠানে সদস্য কমিটি হওয়ার প্রথম শর্ত থাকবে দিনদার। সুদখোর, ঘুষখোর, বেনামাজি দ্বীনি প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব নিতে পারবে না। যিনি মুসল্লি, সভাপতি, এলাকায় থাকেন, জুমার দিন ছাড়া আসে না, এমন সভাপতি দরকার নাই। সভাপতি ইমামের আগে আসতে হবে। ঠিক কিনা বলেন? এটা ছিল জরুরি। এটা কি ছিল? জরুরি। কিন্তু নসিব আমাকে খারাপ, কিছু করার নেই। আল্লাহ চাইলে পরিবর্তন হতে পারে। যেই মালিক 17 বছরের প্রতাপশালী এক ক্ষমতাধর লেডিকে মুহূর্তের মধ্যে দেশ ছাড়া করে দিতে পারে, সুদখোর, ঘুষখোর, বেনামাজি মসজিদের দায়িত্বে আছে, এগুলা সরাইতে আল্লাহর টাইম লাগবে। তাহলে একটু খাস করে দোয়া করেন আল্লাহ যেন ওই রকম পরিবেশ করে দেয়। কিছু জায়গায় গিয়ে দেখার সৌভাগ্য হয়েছে, সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য যারা সব সুন্নাতি লেবাস,
মোটামুটি ইমাম সাহেবের চাইতে ওনাদের বড় ইমাম লাগে, মনে হয় ইমাম সাহেব ইমাম, সভাপতি সাহেব খতিব, এরকম মনে হয়। তা সম্মানিত উপস্থিতি, খালি কথা ডানে বামে চলে যায়, একটা খারাপ অভ্যাস, ভালো না। তা চেষ্টা প্রচেষ্টা আমি আপনি করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? এখন ওই যে চেষ্টা করে চিন্তা করতেছে আমি তো এমক এমক দায়িত্বে আছি, আল্লাহ আমারে মাফ করে দিবে না। আপনি সন্তানদেরকে দিন শেখানোর চেষ্টা করেছেন কিনা? যদি না করে থাকেন, আপনি হাজী সাহেব 5 বার হজ করছেন, 15 বার উমরা করছেন, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উঁচু উঁচু দায়িত্বে আছেন, সন্তানদের ব্যাপারে দায়িত্ব পালন করেন নাই। কিয়ামতের দিন এই সন্তান যদি জাহান্নামী হয়, আমার আপনার হজ, ওমরা, দ্বীনি প্রতিষ্ঠানের দায়িত্ব, ইবাদত আমাকে কিয়ামতে লাঞ্ছিত অপমানিত হওয়া থেকে বাঁচাতে পারবে না। যেই সন্তানের ব্যাপারে আপনি দ্বীন শেখানোর ব্যাপারে উদাসীন ছিলেন, দ্বীনের উপরে গড়ে তোলার ব্যাপারে আপনি উদাসীন ছিলেন, আল্লাহ না করুন ওই সন্তান যদি বদ্দিন হয়ে আখিরাতে আল্লাহর সামনে হাজির হয়, আমি আপনি তো নেককার, ওই সন্তান সেই দিন তার জাহান্নামী হওয়ার কারণ হিসাবে আমাকে আপনাকে অভিযুক্ত করে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। বলবে, ও রব, আজকে আমি পথভ্রষ্ট জাহান্নামী হওয়ার জন্য আমার বড়রা, নেতারা, অভিভাবকরা দায়ী। সন্তান বলবে, আমার বাবা দায়ী। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, ও রব, আমার এই বাবার আযাব আপনি দ্বিগুণ করে দেন। ওই দিন সন্তান আমার আপনার বিপক্ষে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। এজন্য ভাই, নিজে আমল করার সাথে সাথে, গুনাহ থেকে বাঁচার সাথে সাথে আমার আপনার সন্তানদেরকেও দিন শেখানো, দিনের উপরে গড়ে তোলার দরকার আছে না? না, আমাদের জন্য ফরজ। কারণ এই নির্দেশ কার? জোরে বলেন, আল্লাহ। সাথে সাথে নবীজিও বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাড়ির অভিভাবক যিনি, তাকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান। নবীজি কেমন যেন জানায় দেন, ও দুনিয়ার অভিভাবক পিতা, তুমি তোমার সন্তানদের ব্যাপারে দ্বীনি দায়িত্ব কতটুকু পালন করেছো, এই ব্যাপারে যার সামনে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি কে? এখন আমি সন্তানরে ভালো খাওয়াইছি, ভালো পড়াইছি, আল্লাহ জিজ্ঞেস করবে কি খাওয়াইছিলা? জিজ্ঞাসা করবে কোন শোরুম থেকে পোশাক আইনা পরাইছিলা, ইসলামপুর থেকে জাপানি টরে আইনা পাঞ্জাবি বানাই দিছিলা? আল্লাহ এগুলো জিজ্ঞাসা করবে? কিছু জিজ্ঞাসা করবে না। এগুলো জিজ্ঞাসা হবে দ্বীনের ব্যাপারে, কতটুকু সন্তানদের দ্বীন শিখাইছিলা, এগুলো জিজ্ঞাসা হবে। এই আলোকে যত শিক্ষা আছে এই হাদিসের মধ্যে একটা, যে অভিভাবকদের জন্য পরকালে ওই জবাবদিহিতা থেকে যদি বাঁচতে হয়, সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। ইসলামের পরিভাষায় এটাকে বলে সন্তানের তারবিয়াত, দ্বীনের উপরে গড়ে তোলা। আমরা তো ভালো খাওয়া, ভালো পড়ানো, ভালো স্কুলে দেওয়ার ব্যাপারে যতটা পরিমাণ চিন্তিত, দ্বীন শেখানোর ব্যাপারে ওই পরিমাণ চিন্তিত আমরা নই। অথচ উচিত ছিল এইটার ব্যাপারে সর্বোচ্চ চিন্তিত থাকা। কারণ আল্লাহ রসুলের নির্দেশ, আখেরাতে বাঁচার উপায়, নাইলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। চাটা কিছু আছে? যদি চা থাকে, পানি না। এখন এই সন্তানের তারবিয়াত, এটা চলমান এক প্রক্রিয়া। এই তারবিয়াত শুরু হবে কখন? অনলাইনে অনেকের জানা থাকতে পারে, অনেক অভিজ্ঞ এক্সপার্ট আছে, তারা প্যারেন্টিং কোর্স করায়, তার মানে সন্তান প্রতিপালনের কোর্স হয় অনলাইনে। এক একটা কোর্স 20, 30, 40 হাজার টাকাও নেয়, ব্যক্তির পপুলারিটি বা তার অবস্থা বুঝে। 2-3 মাসের কোর্স করবে, ডেলি 1 ঘন্টা, সপ্তাহে 5 দিন।
3 মাসে 40,000 টাকা। কি ট্রেনিং? বলে বাচ্চা কাচ্চা লালন পালন করার ট্রেনিং। আমাদের দাদি নানিরা ওনাদের স্লোগান কিন্তু দুইটার বেশি না একটা হলে, দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়, এই স্লোগান ছিল না। ওনাদের কারো কারো আছে সন্তান 1 ডজন। 1 ডজনে কয়টা এখন তো? 12টা, এর বেশিও আছে বাচ্চা কাচ্চা। অথচ ওনাকে পোলাপান পালার ট্রেনিং করা লাগে না, কারণ তখন একটা দিনই পরিবেশ ছিল, দিনই আবহাওয়া ছিল, চাকচিক্যময় এত ছিল না। সবচেয়ে বড় রহমত ছিল যে মোবাইল আর ইন্টারনেট ছিল না। এই গজব যদি ওই জামানায় থাকতো, ওগুলাও টেডি হয়ে যেত। এখন এই ট্রেনিং করায়, সন্তান প্রতিপালনের ট্রেনিং, ভালো বানানোর ট্রেনিং। অথচ কোরআন হাদিসে সন্তান প্রতিপালনের পদ্ধতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা মনে করে সন্তান দুনিয়ায় আসবে, দুধ পান ছাড়বে, একটু বড় হবে, ক্লাস 1-এ ভর্তি হবে, এরপরে দিন শেখানো, দিনের তরবিয়ত শুরু হবে। কিন্তু না, সন্তান প্রতিপালন এটা একটা চলমান প্রক্রিয়া, সন্তানের তরবিয়ত এটা একটা চলমান প্রক্রিয়া। এজন্য সন্তান এর তরবিয়ত সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হয় এমন নয়, বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে সন্তানের তরবিয়ত শুরু হয়ে যায়। বিবাহ মানুষ কেন করে? অনেকগুলো উদ্দেশ্য আছে। এক উদ্দেশ্য গুনাহ থেকে বাঁচার জন্য, সব ধরনের গুনাহ থেকে। আর একটা অন্যতম উদ্দেশ্য নেক সন্তান। এখন এক যুবক বিয়া করবে, ওরে বলা হইল, দেখ তোমার মেয়েটা দেখতে সুন্দর, বাবার একমাত্র মেয়ে, চুনুকুটিয়ার মধ্যে 3টা বাড়ি আছে, একমাত্র মেয়ে, দেখতে সুন্দর, টাকা পয়সাও আছে, বংশ ভালো। কিন্তু দোস্ত, এই মেয়েটার একটা শারীরিক সমস্যা, জীবনে মা হইতে পারবে না। এখন ও চিন্তা করবে, এক বাবার এক মেয়ে বিয়া করতেছি, আমার তো দ্বিতীয় বিয়া করতে গেলে জীবন থাকবে না, বুঝেন নাই? আর যেই মেয়ে এর সন্তানও হবে না, ও বলবে ভাই গরিব একটা মেয়ের লগে বিয়া দে, তাও ভালো, যার বাচ্চা কাচ্চা হবে না দরকার নাই, আমি মারা যাওয়ার পরে গ্রামের ভাষায় বলে আমার বংশের বাতি জ্বালানোর লোক যদি না হয় সাথে বিয়ে কইরা লাগতো। ঠিক কিনা বলেন? তার মানে কি, বিবাহের যত উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন নেক সন্তান যদি চাই, একজন কলা গাছ লাগাইতেছে, কি গাছ? একটু কথা কোন, জবাব দিয়েন, কি গাছ? কলা গাছ। কঠিন প্রশ্ন না, এই হলো আপনাদের হুহা নেওয়া। আমি জিজ্ঞাসা করলে জবাব দিলে আমি বুঝবো যে না আপনারা মোটামুটি তাজা আছেন, এখনো মারা যান নাই। কলা গাছ লাগাইতেছে, এক মুরব্বী জিজ্ঞাসা করে, কলা গাছ লাগাইতেছ কি করবা? কলাও খামু, বড় হইলে ফার্নিচারও বানাবো। কলা গাছের কলা খাওয়া যাবে, ফার্নিচার হবে? কিছুই হবে না। তার মানে আপনার যদি উদ্দেশ্য নেক সন্তান হয়, তাইলে কলা গাছের গোড়া দিয়ে কাঁঠাল গাছ বের হয় না, কলা গাছের গোড়া দিয়ে স্বাভাবিক প্রক্রিয়া যেটা আম গাছ বের হয় না। তাইলে মা যদি বদকার হয়, ওই জায়গা থেকে নেককার সন্তান বের হয় না। তাইলে নেক সন্তান চাইলে 1 নাম্বার কি দরকার? নেককার মা দরকার। আধুনিক গবেষণা কি, যে একটা বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, সে তার ক্যারেক্টার গঠন হয় এর 90% সে তার মায়ের থেকে পায়। কেন? মার পেটে থাকে, মার দুধ খায়, মার সাথে থাকে, 6 বছর পর্যন্ত, 7 বছর 8 বছর পর্যন্ত মার কাছেই থাকে। বাবা কি করতে পারে? ভালো উপার্জন করতে পারে, ভালো খাওয়াইতে পারে, পড়াইতে পারে, কিন্তু চরিত্র গঠনে সবচাইতে বড় অবদান হলো মায়ের। ঠিক কিনা বলেন? এই যে আজকে আমাদের সকলের প্রিয় এক ব্যক্তিত্ব মাহমুদুল হাসান সাহেব, শাইখুল হুফাজ, এই আয়োজনটা মনে করেন বয়ান শুরু হইছে বাদ জুমা থেকে, কথার কথা, এই মাইকওয়ালা ভাইরা ওনারা যদি জুমার সময় মাইকটাই গাড়িতে নিয়ে হাজির হইতেন, প্যান্ডেল যারা বানাইছে ওরা যদি জুমার নামাজের পরে বাস টাস নিয়ে হাজির হইতো, বলেন তো মাগরিবের পরেও বয়ান শুরু করা সম্ভব হইতো? তার মানে আয়োজন বাদ জুমা থেকে, প্রস্তুতি 6 মাস আগের থেকে, ঠিক না?
একদিনের আয়োজন সফল করার জন্য প্রস্তুতি নেওয়া লাগতেছে কত আগের থেকে। আপনি নেক সন্তান চাচ্ছেন, এই নেক সন্তান চাওয়ার প্রক্রিয়া, পাওয়ার প্রক্রিয়া, এটার প্রস্তুতি অনেক আগের থেকে নিতে হয়, এবং ওই নেক সন্তানের তারবিয়াতের একটা অংশ হলো এইটা। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম ধাপ কি? ইসলাম জানায় দেয় একজন নেককার মা, একজন নেককার মা সন্তানের প্রথম এবং প্রধান অন্যতম এক বিষয় দ্বীনের উপরে গড়ে তোলা। নেককার মা কেন দরকার? যদি সন্তানকে নেককার চাই, এই জন্য বিবাহ কোন গুণ দেখে করতে হবে নবীজি জানায়া দেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। এক নাম্বার তার জামাল দেখা হয়, সৌন্দর্য। দুই নাম্বার বংশ দেখা হয়। তিন নাম্বার মাল সম্পদ। চার নাম্বার নবীজি বলেন ওয়ালিদিনিহা, তার দিনদারিত্ব দেখা হয়। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে স্পেসিফিক ভাবে বলেন ফাদফার বিযাতিদ্দীন। মালকে প্রাধান্য দেওয়ার কথা নবী বলেন নাই, সৌন্দর্যকে প্রাধান্য দেওয়ার কথা নবীজি বলেন নাই, বংশকে প্রাধান্য দেওয়ার কথা নবী বলেন নাই। নবী বলেন ফাদফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। মেয়ের মধ্যে যদি চারটাই পুরা থাকে, ভালোর উপরে ভালো, কিন্তু বাকি তিনটা আছে, দিনদারিত্ব নাই, একটু সতর্কতাই কো। কিন্তু দিনদারিত্ব পূর্ণ আছে, মেয়েটা একটু দেখতে সামলা, টাকা পয়সা অনেক নাই, হয়তো অনেক উচ্চ বংশীয় নয়, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই। বিবাহ করো, সবর করো, আশা করা যায় আল্লাহ তাআলা ওই মেয়ের গর্ভে এমন সন্তান দিবে, যেই সন্তান তোমার হৃদয় আর চোখ শীতলকরণের কারণ হয়ে যাবে। সেজন্য একজন নেককার মা সন্তান তরবিয়াতের প্রথম ধাপ, সন্তান হবে কি হবে না আল্লাহ ভালো জানে, অথচ তার তরবিয়াত শুরু হয়ে গেছে, তার জন্য আয়োজন শুরু হয়ে গেছে। সাথে সাথে একজন নেককার মা একজন সন্তানের অন্যতম প্রথম ও প্রধান হক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে তার ছেলের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার হক আদায় করে না। এইবার ছেলেটারে হযরত ওমর ধরছে রাদিয়াল্লাহু তাআলা, এই যুবক, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? ছেলেটা পাল্টা প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের প্রশ্নের জবাবে মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। তার মধ্যে এক নম্বরে তিনি বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম হক হলো একজন নেককার মা। তাহলে নেককার সন্তানের আশা যে করবে, সে কি সৌন্দর্য প্রাধান্য দিবে, সম্পদ বংশ প্রাধান্য দিবে, দিনদারিত্বকে প্রাধান্য দিবে? কেন? তার তো উদ্দেশ্য আমার একটা দিনদার সন্তান দরকার, এজন্য দিনদার মা। এখন কেউ যদি এগুলোকে প্রাধান্য না দিয়ে অন্যগুলারে দেয়, বলে সে তাহলে অনাগত সন্তানের হক নষ্ট করে বসে আছে। এবার সে দিনদার একজন মেয়েরে বিবাহ করছে। এখন স্বামী স্ত্রী দুইজন মিলা আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজে নেক সন্তান চেয়ে দোয়া করবে। আল্লাহ তাআলা আম দোয়া শিখায়া দিছে, নেক বিবি, নেক সন্তান চাওয়ার দোয়া আল্লাহ শিখায়া দিছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া জানা আছে সবার? আরে এটা বিবাহিত অবিবাহিত, যার বাচ্চা হইছে বা না হইছে, যুবক বিয়া করে নাই, সবার জন্য এই দোয়া হলো আম। কি দোয়া? ও রব, আমারে এমন স্ত্রী সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে, আমারে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। এই দোয়া তো আম দোয়া। তবে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সন্তান চাওয়ার দোয়া আল্লাহ শিখায়া দিছে।
আর আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা ইব্রাহিম আলাইহিস সালাম সহ আরো নবী রাসূলের আমল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলায় দেওয়া হয়েছে, আল্লাহ এখান থেকে হেফাজত করছে। উনি তখন সিরিয়ায় হিজরত করতেছেন, বয়স অনেক হয়ে গেছে, 80 কোটায় বয়স। তখন কি মন চায়, একজন বৃদ্ধ বাবা, অনেক টাকা পয়সার মালিক, ঘরে পড়া, অসুস্থ, টাকা পয়সা তখন মন চায় না। তখন কি মন চায়, আরে একটা ছেলে যদি থাকতো, আমার যখন একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার নিয়ে যাইতো, একটু বাইরে তার ঘাটটা ধরে আমি একটু হাঁটতে পারতাম। বার্ধক্যে মানুষ যখন উপনীত হয়, নেক সন্তানের কত প্রয়োজনীয়তা সে অনুধাবন করতে পারে, কিন্তু জুয়ানকালে পারে না। এই জন্য আইএলএম শিখায় না, এই জন্য ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। যখন ওনাকে বৃদ্ধাশ্রমে থুইয়া ওনারা আমেরিকা ইউরোপে বৈশা মাস্তি মারে, তখন বলে জীবনে ভুল করছি, যদি পোলাগুলারে একটু আলেম বানাইতাম খুব ভালো হইতো। এটা তো আপনার দুনিয়ায় শুরু হয়েছে, আখেরাতে কি আছে আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই হিজরতে সফরে দোয়া করছে। আর হাদিসের মধ্যে আসছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আরো তো পয়গম্বর, পরীক্ষায় উত্তীর্ণ এক নবী খলিলুল্লাহ দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা জবাব পাঠায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। হালিম, সহনশীলতা। হালিম হলো সে, সহনশীলতা এমন এক গুণ যার মধ্যে অন্যান্য সব ভালো গুণ পাওয়া যায়। সে হয় সবের, সে হয় শাকের, সে হয় জাকের, সে হয় আবেদ, সে আল্লাহ রসুলের সর্বোচ্চ আনুগত্যশীল হয়। এই ধরনের যত ভালো গুণ আছে সব তার মধ্যে আছে। এই সন্তান হয়েছে ৮৬ বছর বয়সে। কোন কোন মুফাসসির বলেন ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিছে। অনেক সময় বিয়া করছে ২০-২২ বছর, বাচ্চা কাচ্চা হয় না, ২৫ বছরের মাথায় একটা বাচ্চা হয়েছে, ইতিমধ্যে দাড়ি চুল কিছু পাইকা গেছে। এখন এই যে অনেক বয়সে যাদের বাচ্চা হয়, দেখবেন ওই ছেলে মেয়ের অনেক মহব্বত করে, ভালোবাসে, ঠিক না? উল্টাপাল্টা করলেও তেমন কিছু কয় না। এমন একজন কয়, কি রে এই বেটার পোলাটা এত উল্টাপাল্টা করে কেন? আর একজন কয়, পোলারে অনেক মহব্বত করে রে। কয়, এত মহব্বত পোলা বান্ডে করার দরকার আছে নাকি? আর একজন কয়, বুড়া কালে হয়েছে তো এই জন্য বেশি মায়া লাগে। বলে না এরকম যে অনেক দিন পরে হয়েছে, বিয়ার ২৫ বছর পরে হয়েছে, এই জন্য মায়া করে, মহব্বত করে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন ৮৬ বছর বয়স। আল্লাহ তাআলা এই সন্তান যখন বাবার সাথে চলার উপক্রম হয়েছে, কঠিন এক পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওই সন্তান যখন বাবার সাথে চলার উপক্রম হয়েছে, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইতেছেন, তিনি তার সন্তানকে স্বহস্তে নিজ হস্তে জবাই করতেছেন। নবী আলাইহিমুস সালামের স্বপ্ন এটা ওহী। তার মানে ওহী হলো কার নির্দেশ? জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর নির্দেশ। বলেন তো, সুস্পষ্ট নির্দেশনা আসার পর যেই কাজের জন্য আসছে, যেই বিষয় আল্লাহর নির্দেশ, ওই নির্দেশ বাস্তবায়ন করার জন্য কারো পরামর্শ আর আলোচনার দরকার আছে নাকি? এজন্য বুজুর্গানে দিন বলেন, আসলে এই জায়গায় পরীক্ষা একটা নয়, পরীক্ষা হলো দুইটা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেয়, আর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, ওই যে আল্লাহ বলছিল, ও আমার খলিল, আপনারে তো এক হালিম দিয়েছি, হালিম। আপনার সন্তান তো সহনশীল, যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার ব্যাপারে একেবারে সব সময় তৈয়ার। তাহলে দেখি তো আল্লাহর এই নির্দেশ জবাই করার ব্যাপারে আমার সন্তানের মনোভাবটা কি। এই জন্য তিনি সন্তানরে বলতেছে,
হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, তুমি তার কি কও? সন্তান বাবাকে এই কথা বলে নাকি? ও বাবা, ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আপনি একটু আল্লাহরে বলেন না এটা বাদ দিয়ে অন্য কিছু কইতে, দেখি কিছু কয় নাকি। কিন্তু সন্তান যে সহনশীল এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এবার সন্তানের কি জবাব? কোনো ঘুরানো পেছানো জবাব নাই। সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটাই করেন, জবাই শুরু করে দেন। এবার উল্টা পিতারে সান্ত্বনা দিয়া কয়, আপনি চিন্তা করেন না, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। এটা বলার উদ্দেশ্য হলো আমার এইটা, অনেক মা বাবা আছে সন্তানের জন্য দোয়া করে না, অথচ সন্তানের জন্য মা বাবার দোয়ার প্রভাব কত বেশি আর কত প্রয়োজন। সন্তান হোক আর না হোক, থাক আর না থাক, প্রত্যেকটা দোয়ায় মা বাবার সাথে সাথে সন্তানের জন্য দোয়া করা দরকার। কিন্তু আফসোস, অনেক সময় ছোট ছোট সন্তানের আচরণে মা বাবা বিরক্ত হয়ে বদদোয়া করে। হায় হায়, কেমন মা বাপ, কেন বদদোয়া করেন? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন রাগের ঠেলায় যে আল্লাহ ওরে জামানার কুতুব বানায় দাও, এই দোয়া করতে পারেন না? কি কয়, আমি মরলে যেন তুই আমার চেহারা না দেখতে পারোস, আমি যেন তোর মরার পরে চেহারা না দেখি। এসব কোন ধরনের কথা? যত বিরক্তি হোক সন্তানের উপরে, সব সময় সন্তানের জন্য কি দোয়া হবে? জোরে কন, নেক দোয়া, নেক দোয়া হবে। সন্তান হয় নাই তাও দোয়া চালাবেন। কেন? দোয়ার প্রভাব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নেক সন্তান চাইছে আল্লাহর কাছে, সন্তান ছিল, দোয়া কবুল করার পরে আল্লাহ সন্তান দিছে, তাই না? কেমন সন্তান? আল্লাহ বলে হালিম, সহনশীল, সব ধরনের গুণ এর মধ্যে আছে। এখন কেমন গুণ? বলে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তো ইসমাইল আলাইহিস সালাম, তাই না? এখন এই দোয়া যে করছে, সন্তানের উপরে প্রভাব কেমন? বলে ওই ছোট বাচ্চা আল্লাহর আদেশে পিতার ছুরির নিচে যাইতে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল কি? যে সন্তান খুশি খুশি মনে ছুরির তরে চলে গেছে। আর আমাদের দোয়া নাই, এই জন্য সন্তানরে ডাইনে যেতে কইলে বামে যায়, বামে কইতে ডাইনে যায়, দাঁড়াইতে করলে শুয়ে পড়ে। আছে না নাই? একজন এসে, হুজুর কোনো কথা শুনে না, হুজুর কোনো কথা শুনে না, কি যে করছি হুজুর। তা ওনারে আমি তখন কভার চাই যে আপনি হওয়ার আগে দোয়া করছিলেন নাকি? খোঁজ নিলে দেখা যাবে মনেই ছিল না দোয়া করতে। সেজন্য বিবাহের পরে সন্তান হয় নাই, কবে হবে আল্লাহ জানে, এই সময়টাতেও নেক সন্তান, সন্তানের জন্য নেক দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের অন্যতম একটি বিষয়। কারণ বিবাহ কেন করছি? উদ্দেশ্য নেক সন্তান, আর এটা চাইতে হবে কার কাছে? এরপরে সন্তান দুনিয়ায় আসলো, সন্তানের কিছু হক আছে, কিছু হুকুক আছে সন্তানের। মনে রাখবেন, দোয়া হলো এমন এক জিনিস, সারা পৃথিবী যদি বলে আপনার হবে না, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে যদি পাশ করানো যায়, সেই বিষয়টাও বাস্তবায়ন হয়ে যায় কি যায় না? এজন্য অনেকে আছে অসুস্থ, ডাক্তার বলছে বাচ্চা কাচ্চা হবে না, পুরুষ অসুস্থ, বলে আপনার সন্তান হওয়ার জন্য যা দরকার নাই, আপনারা জীবনে মা বাবা ডাক শুনতে পারবেন না, কিন্তু দুনিয়ার ডাক্তার বলতে পারে। কিন্তু আহকামুল হাকিমিন, তিনি যদি চায় এদেরকে সুস্থ করে সন্তান দিতে পারেন কি পারেন না? এজন্য যাদের অসুস্থতা, দুনিয়ার চেষ্টা করছেন, শিরকের সাথে না জড়ায়া আল্লাহর কাছে বলেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, স্ত্রীও বন্ধা, ওই বয়সে দোয়া করছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ তাআলা সুসংবাদ পাঠাইছে সন্তানের, এবং আল্লাহ নিজের নাম রেখে দিছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এজন্য যারা অসুস্থ, হতাশ হওয়া যাবে না। দুনিয়ার চিকিৎসা যেখানে ফেল, অনেক ডাক্তার আছে, মনে করেন কিছু হকাইরা ডাক্তার আছে না,
হকার আছে না? হকার হকার মনে হয় কেরানীগঞ্জে নাই, আছে? দেখবেন এক জায়গায় বইছে, দুনিয়ার সব রোগের ওষুধ ওর কাছে, মরা ছাড়া। পারলেও মরার ওষুধও বেছে, যেটা খাইলে মরবি না। এই যে দেখেন দুনিয়ার সব ওষুধ বেছে। আবার কিছু কবিরাজের কার্ড আমি দেখছি, লেখে লেখে সবার চিকিৎসা যেখানে শেষ আমার সেখানে শুরু, এরকম লেখা আছে না? দুনিয়ার সবাই যেখানে ব্যর্থ, ওইটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য শুধু সহজ না, অতি সহজ। কি সহজ? জোরে বলেন, অতি সহজ। এজন্য ডাক্তারি পরীক্ষায় আপনার স্ত্রী বন্ধা, আপনি অক্ষম, আরে আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে বলেন, যেই আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রী বন্ধা, তাকে যদি সন্তান দিতে পারে, আমি আপনি যদি চাওয়ার মতো চাই, আল্লাহ সন্তান দিতে পারেন কি পারেন না? হতাশ হওয়া যাবে না, দোয়া চালায় যেতে হবে। আর এই দোয়া হলো সন্তান তারবিয়াতের অন্যতম একটি পার্ট। এরপরে সন্তান দুনিয়ায় আসলো, কিছু হক আছে সন্তানের। আমি হকের কথাগুলো বলবো না, আমি তার তারবিয়াতের কথাগুলো শুধু বলবো। হক কি? দুনিয়ায় আসছে, ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে, নারী হোক আর পুরুষ হোক, যেখানে বাচ্চা ওইখানেই দিবে, বাচ্চার কানে আওয়াজগুলো পৌঁছাবে। কিন্তু করে কি? বলা হয়েছে ঢাকা, খবর দিছে পোলার বাপ সৌদি আরব, ও রাত 3টার সময় ফোন দিছে গ্রামের মুয়াজ্জিনে, ইমাম মুয়াজ্জিনে রাত 3টায় ফোন দিলে ওরা মোটামুটি নিশ্চিত কেউ মরছে। ফোন ধইরাই কই, ভাই মরছে কেডা? কেদারমি, কেউ মরে নাই, আমার একটা ছেলে হয়েছে, একটু আজান দিয়ে দেন না। কত বড় গাধা! আজান দিবে কোথায়? বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। বলে কোনো পুরুষ নাই, বলে এই শব্দগুলো নারীরা উচ্চারণ কইরা ওই বাচ্চার কানে পৌঁছায় দেয়। এরপরে 7ম দিন আকিকা করবে, একটা নাম রাখবে, যেই নাম তার ধর্মীয় পরিচয় বহন করে। কিন্তু আমাদের ভালো নাম গোপন করে রাখে, হিজলা নাম যেটা। হিজলা নাম কেন বললাম? কারণ এমন এক নাম পুরুষেরও আছে, নারীরও আছে, হিন্দুরও আছে, মুসলিমেরও আছে, বৌদ্ধরও আছে, খ্রিস্টানেরও আছে। এমন এক ডাক নাম রাখছে, বলে ইউনিক নেম রেখেছি হুজুর। ইউনিক নাম কি রাখছো? কয় তুরজয়। এ কোনো মুসলমানের নাম হইল? আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এলাকায় আব্দুল্লাহ, আব্দুর রহমান বেশি। আব্দুল যোগ কইরা আল্লাহর গুণবাচক নামগুলো একটা মিলায় রেখা দেন, ডাকার সময় একটু সতর্ক হয়ে ডাকেন। এইভাবে এই সুন্দর একটা নাম, তারপরে আকিকা, এই ধরনের কিছু হক তার আছে। এখন সন্তান বড় হয়েছে, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। 1 নাম্বার, দুনিয়ায় আসার পরে, বড় হওয়ার পর 1 নাম্বার, সন্তানকে ঈমান আর তাওহীদের শিক্ষা দিতে হবে। 2 নাম্বার, সন্তানকে উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। 3 নাম্বার, তাকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, ইলম অনুযায়ী তাকে আমল শেখাতে হবে। যদিও এই 6টা বিষয়ের 2টা আমি আপনি নিজে পারবো, কারণ বিবাহের সময় যারা বিবাহ করে নাই, দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ করবে, এরপরে আল্লাহর কাছে নেক সন্তান চাইবে। কিন্তু বলেন তো, সন্তানকে ঈমান তাওহীদ শেখানো, উত্তম আখলাকের উপরে গড়ে তোলা, ইলম শেখানো আর আমল করানো, এটা আমাদের দেশের পরিবেশ পরিস্থিতিতে পিতার জন্য একা সম্ভব নয়। কেন? বলে পিতা অফিসে যায় 7টায়, 8টা থেকে ডিউটি শুরু, কারণ 8 ঘন্টা যে স্যালারি, এতে তার চলবে না। 12 ঘন্টা ডিউটি করে, কোনোদিন ওভারটাইম করে রাত 10টা 11টায়। বাড়িতে ফিরে এসে দেখে বাচ্চা ঘুম, যাওয়ার সময় দেখে বাচ্চা ঘুম। সপ্তাহে 1 দিন বাচ্চার সাথে তার চোখাচুকি আর দেখা দেখি হয়। যে ব্যক্তি উপার্জন করতেই সময় শেষ, ওর কি সন্তানরে ঈমান তাওহীদ আখলাক ইলম আর আমল শেখানোর টাইম আছে? আমাদের দেশের 95% গৃহিণী যারা ঘরে থাকেন, এনারা রাজরানী না, এনারা ঘরের কাজ করার জন্য লোক রাখবেন এত টাকা নাই। 3 বেলা রান্না, সন্তান দেখাশোনা, শ্বশুর শাশুড়ির দেখাশোনা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, স্বামী সন্তান নিজের কাপড় চোপড় ধোয়া, সংসারের কাজ করতে গিয়ে ওনাদের নিজেদের নামাজ ঠিকমতো পড়া কঠিন হয়ে যায়। তা উনি কোন সময় সন্তানরে ঈমান আমল শিখাবে? উনি কোন সময় আখলাক শিখাবে? কোন সময় ইলম শেখাবে? ঘরের পুরুষ নারী উভয়ের এই দায়িত্ব পালন করার মতো অবস্থা আছে?
আপনাদের এলাকায় আছে? জোরে বলেন, আছে? নাই? অথচ এই শিক্ষাগুলো দেওয়া, আমি বাবা, আমার সন্তানকে শেখানো ফরজ, আমি মা, আমার সন্তানকে শেখানো ফরজ, আমার মেয়েকে শেখানো ফরজ। যদি না শেখাই, ওই যে কিয়ামতের দিন বলবে আল্লাহ, এই যে এনার কারণে আমি জাহান্নামী হয়েছি। তাহলে আমাকে বাঁচতে হবে, ওকে বাঁচাতে হবে, আমি দিন মেনে বাঁচবো, ওকে দিন মানাবো। এখন এই যে মানার জন্য যা দরকার, ঈমান দরকার, আখলাক দরকার, ইলম দরকার, আমল দরকার, এগুলো ঘরের মধ্যে শেখানো সম্ভব? সম্ভব না। কোথায় শিখাবেন? বলে এই বিষয়গুলো শেখানোর জিম্মাদারি, দায়িত্ব আমাদের শাইখুল হুফাজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়ার এই রওজাতুল আবরার মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স ওনারা নিয়েছেন। মাদ্রাসায় কি শেখায়? ঢোল তবলা গান বাদ্য? ঈমান শেখায়। কি শেখায়? জোরে কোন, জোরে কোন। ঈমান শেখায়। ঈমান কোন কথায় ভেঙে যাবে, কোন কাজে ভেঙে যাবে, ঈমানের শাখাগুলো কি, এগুলো মাদ্রাসায় শেখায়। আপনার ছোট বাচ্চাও যে মাদ্রাসায়, ও এইগুলো শিখে, বিভিন্ন পদ্ধতিতে এই বিষয়গুলো সে শিখে যায়। এরপরে কি শেখায়? আখলাক শেখায়। হুজুররা কি শেখায়? এই রাস্তায় যত মুরব্বী দেখবা সালাম দিবা, শেখায় কি শেখায় না? বাসায় গিয়ে আব্বু আম্মুরে সালাম দিবা, শেখায় কি শেখায় না? শোনো, খবরদার, কোনো বকাঝকা দিবা না, টেলিভিশন দেখবা না, অন্যর জিনিস না বলে নিবা না। এই যে আখলাক শেখাচ্ছে কে? মাদ্রাসা। আমি শেখাইতে পারতেছি না, আমি ইনকাম করতেছি, মা রান্না করে খাওয়াচ্ছে, কাপড় ধুয়ে দিচ্ছে, কিন্তু শেখানোর টাইম নাই। অথচ ভালো খাওয়ানো, ভালো পড়ানোর চাইতে এটার গুরুত্ব লক্ষ কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা বলেন? এখন সন্তান ইলম, কোরআন শিখাবো, আমি পারতেছি না, শিখাচ্ছে কে? মাদ্রাসা। এখন ও যা যা শিখছে এগুলোর উপরে আমল করাবো, আমি পারতেছি না, করায় কে? বলে এই মাদ্রাসা। তাহলে আমার আপনার উপরে যেই কাজ ছিল ফরজ, আমার আপনার জন্য আবশ্যকীয় ছিল যেই কাজ, এর দায়িত্ব নিয়েছে এই রওজাতুল আবরার মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কাজ কি? যে হুজুর তাইলে কি ছেলেটারে ডাক্তার বানাইতে চাইছিলাম, বানাবো না? বানাবেন তো। এই 4 বিষয় শেখান, আপনার ছেলে 5 বছর ওই মাদ্রাসায় পড়বে, আপনার ছেলে 5টা বছর পড়বে, ঈমান শেখা হবে, আখলাক শেখা হবে, আমল শেখা হবে, ইলম শেখা হবে, তার ভিত মজবুত হলো। এবার তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আল্লাহর কসম ও ডাক্তার হবে, ডাকাত হবে না। আল্লাহর কসম ও ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দিবে না। তাহলে কি হবে? বলে ও দিনদার ডাক্তার হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে। আমাদের সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সব তো দরকার, তবে একটু আরেকটা ডিগ্রি দরকার, দিনদার দরকার, ঠিক কিনা বলেন? তাহলে ও দিনদার হবে, ও আপনার দুনিয়ায় আপনি ওর কারণে মানুষের কাছে সম্মানিত হবেন, আর আখেরাতে ও যদি হাফেজ হয়, আলেম হয়, সাথে ওইগুলাও হয়, আপনি আমি তেমন কিছু না। দেইখা কোরআন পড়তে গেলে মুখ জিহ্বা বাঁকা হয়ে যায়, কিন্তু ওই হাফেজে কোরআন বাবা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ সম্মানিত করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের সন্তানদের দ্বীনের উপরে গড়ে তুলব। তো এর দ্বারা আপনি যে মনে করতেছেন শুধু আখেরাতে লাভ, না না, এই সন্তান আপনার দুনিয়া আখেরাত উভয় জাহানের সম্পদে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানদের দ্বীনের উপরে গড়ে তোলার তৌফিক দান করেন। এর ফলশ্রুতিতে আগামীতে এক সুন্দর দেশ, সুন্দর জাতি, এগুলো তো সুন্দর হবে, আমাদের দুনিয়া আখেরাত তো সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।